গতকালকে থেকে এখন পর্যন্ত আমরা মাল বুঝতে বুঝতে আর মাল নষ্ট হয়েছে শেষ। এটা সম্পূর্ণ দায়িত্ব ডিসি তৈরি সিলেটের যে সততা ডিসি যে তার কি তার নাম সারওয়াল আলম, অনেক খুব সততা, অনেক সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। এটা শাহজালালের মাটি, উনি তো চলে যাবেন বদলি হয়ে, আমরা যাবো না, আমরা এই মাটিতে থাকবো। কি করছেন উনি যে এই ক্ষতিগুলো উনি করেছেন, উনি আমাদেরকে হুমকি দামকি দিয়ে ফুটপাত থেকে মাঠে আনিয়ে বাঁশ দিয়ে ঘর বানিয়ে আমাদের ভিতরে দিয়ে বাঁশ ঢুকাই দিচ্ছেন। আজকে সব তেরফাল ফাড়িয়ে গেছে, কি সব মাল যত নষ্ট হয়েছে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, উনি আমাদের পূর্ণ দিতে হবে। দিন দোকানদারি করছি হালকা পাতলা করিয়া দোকান মাল তো গেছি, সকালে দেখি আমার মাল একটাও নাই, সব বিজি আছে। কারণ আমার সব তো উড়াই লিছে, চাল উড়াই লিছে, আমার দোকানে কিছু হয়েছে না তো। আমার দোকানে খালি এখন বিজা মাল ছাড়া কিছু নাই। সরওয়ার আলম সাহেব আইসে ওইগুলা সব ভেঙে ফেললেন। উনি সব ভেঙে ফেলে বললেন যে এইখানে খালি মাঠ হবে, কিন্তু খালি মাঠ করে উনি যখন দিলেন আমাদের, ওই দেখেন বাসগুলা, এগুলা কিন্তু সব থার্ড ক্লাস বাস, এইগুলা কোনো স্থায়ী নাই। যখন এইগুলা স্থায়ী নাই তখন আজকে এর আগে রমজানে 25 রমজানে এগুলা একবার উড়িয়ে গেছিল। তখন সবাই মনে করেন ব্যবসা বাণিজ্য ছিল বিদায় মনে করেন দুইটা এগুলারে মনে করেন টিকাইছে। ঈদের পর অনেকে হয়তো বাড়িতে গেছে, অনেক সিলেটের বাইরের নাগরিক দোকান কইছে ঈদের ছুটি কাটাইয়া বাড়িতে আসি, ওই হিসাবে মনে করেন। আর এদিন তো খুব বুড়ে বৃষ্টিটা হয়েছে, খুব বুড়ে বৃষ্টিটা হওয়ার কারণে আজ হকাররা রাস্তায় বসার সময়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুবিধা হবে। এমন ক্ষতি হয়েছে, ক্ষতি প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, অনেক মাল ভিজিয়া গেছে, নষ্ট হয়ে গেছে, দিলে মাল নষ্ট হয়েছে, ঈদের সময় তো অনেক জিনিসপত্র রাখিয়া গেছে, আইয়া কিতা দেখলা? তো ভালো হওয়া গেছে। কি ঘটনা রয়েছে গত পরশু দিন, এই ঘটনায় যারা দোকানদারি করে আমরা এখানে টিকার মতো শুরু শক্তি নাই। তো আমরা এর আগে 2 বার আইছিলাম, আমার পরে যে সময় বেচা কিনে হয় না, আমরা গেছিলাম গোলা জোর তুফানে বাঙালি তো খেতে হইতো, আমরা রাস্তাতে গেছিলাম। আবার বর্তমানে যে ডিসি সাহেব আইসলা তাই নাই আমরা আবার দিলাম, যাওয়ার মধ্যে আমরা আইলাম। আমার মধ্যে তো মোটামুটি দোকান খুলছি, বেচা কিনে হয় না, কোনো সুরত হয় কি আবার হয় না, উপর যায় আমরা আছি। গতকালকের যে একটা তুফান হয়েছে, তুফানে আমার যা আছে সারা নিছিল, পরে কালকে আবার ওটা সপ্তাহ নিয়ে খালো করছি, করিয়া আমাদের থইয়া ওলা বান্ধিয়া থুয়ে গেছিলাম, ওদের সব বিজা থইয়া গেছিলাম কি। এখন আজকে আবার ওটা মিলিয়া সিলিয়া দিয়া। আর সবচেয়ে বড় জিনিস হইল এই মাঠ হিসাবে খালি বাজেট হয়, বাজেট তো একটা কামন নাই। এর তো আমরা যেটা 2 টাকা পয়সা দিয়ে আমরা যদি করতাম মনে হয় আরো বালা করতাম। কিতা চাই এখন আমরা স্যার হইতে তারা বালা করি একটা তারা করিয়া দো, আর নাইলে আমরা আমরা জেলা সুবিধা হয়, আমরা এই ধরনের একটা কিছু কিতা চাই আমরা চাই। আর অ্যাঙ্গেল দিয়ে টিন করলে সবচেয়ে ভালো, ও জিনিসটা মানে সবচেয়ে ভালো। কেমন মানুষের ক্ষতি হয়েছে এটা না? ইনো সব হকার ইনো তো আমরা বেশিরভাগ দেখা অনেক কেউ বাঁচছে কেউ বাঁচছে না, এর লাগে আমরা হয়তো বুঝলা না, সারাই যা আছে সবার ক্ষতি হয়েছে। দোকানে বাংছে এগুলা তো অ্যাঙ্গেল দিয়ে না হলে তো এটা ঠিক তো না, অ্যাঙ্গেল দিয়ে ভরা লাগবে, অ্যাঙ্গেল দিয়ে না হলে তো এটা ঠিক তো না। এটা তো অবস্থায় খরচ নাই, এটাও তো কারোসি বানছে ছুটি হয়ে গেছে। এদিকে স্যার সিটি কর্পোরেশন বলছেন যে আপনাদেরকে মানে এটাও তারা মানে বিদ্যুৎ সহ অনেক সুবিধা তারা দিচ্ছেন, তো সেক্ষেত্রে আসলে আপনারা এখন কি সুবিধা চাচ্ছেন? অ্যাঙ্গেল দিয়ে দিলে আমরা সুবিধা পালা, অ্যাঙ্গেল দিয়ে দিলে আমরা ভালো হইব। কত টাকার ক্ষতি হয়েছে? বহুত পয়সা ক্ষতি হয়েছে, আমরা বহু পয়সা ক্ষতি হয়েছে। ওই তো কারণের ওই তো মাল এখন বিচার হয়েছে মাল। আসলে তো ভাই আমরা তো বলার মতো ভাষা নাই, কারণ আমাদেরকে বলা হয়েছে পুনর্বাসন, নামে পুনর্বাসন, এগুলো কাজের কিছু না। দেখেন আজকে আমাদের কত ক্ষতি হয়েছে, আমাদের এমনি চালানবন্দি নাই, এরপরে মনে হয় এখানে আসার পরে কাস্টমার নাই, তো চতুর্দিকে ক্ষতিগ্রস্ত আমরা। এই জন্য আমরা বলবো যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমাদের জন্য ভালো হয় এরকম কিছু করার জন্য বলবো। রাস্তা তো করা